নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। বরানগরে শিক্ষিকার মৃত্যুতে দোষীদের উপযুক্ত শাস্তির অভিযোগ তুলে অবরোধ ডানলপ মোড়। যতক্ষণ না সঠিক তদন্ত এবং বিচার হবে ততক্ষণ পর্যন্ত মৃত শিক্ষিকার দেহ সৎকার করা হবে না। গত 5ই ডিসেম্বর বরানগরে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ফেসবুকে ভুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুলে আত্মঘাতী হন। আর তারপর থেকেই তার পরিবার এবং আত্মীয়রা দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর আজ ডানলপ মোড় অবরোধ করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে মৃত শিক্ষিকার পরিবার ও আত্মীয় পরিজনেরা। তাদের অভিযোগ, বর্তমানে স্কুলের প্রিন্সিপালের নেতৃত্বে চলত থ্রেড কালচার। অবিলম্বে তার শাস্তির দাবি করছি। যতক্ষণ না শাস্তি হবে অবরোধ উঠবে না। এরম না খালি ডানলপের আমাদের প্রত্যেক মানুষের কাছে যার যার কাছে খবর গেছে 3 দিন ধরে প্রত্যেকের মানুষের বাড়িতে অর্ধেক দিন খাবার হয়নি, কেননা একটা লাইভ করে। আর এভিডেন্স পুলিশ কি চাইছে? এভিডেন্স। এর থেকে বড় এভিডেন্স কি হবে? একটা মানুষ নিজের লাইভে প্রত্যেকটি মানুষের নাম বলেছে, পুরো নাম বলেছে, কি কারণে ওকে কি রকমের টর্চার করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মানুষ নিজে এই স্কুলে উনি পড়াশোনা করেছেন, ওনাদের দুটি ছেলে পড়াশোনা করেন, প্লাস উনি টিচিং করেছেন। এক আজব মেলা, যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও। হ্যাঁ, মূলা ষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জুয়ারির মেলা বসল পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায়, যাকে কেন্দ্র করে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারাও। অনেকে অনেক রকম মেলার কথা শুনেছেন, কিন্তু যদি বলি জুয়ারির মেলা, তাহলে প্রথমে যে নামটা মনে আসে তা হলো পুরাতন মালদার পৌরসভার মোকাতিপুর কলোনি এলাকা। হ্যাঁ, এই এলাকাতেই মূলা ষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারির মেলা। সে চিরাচরিত প্রথা মেনেই শনিবার মূলা ষষ্ঠীর দিন মোকাতিপুর কলোনিতে এমনই আজব মেলা বসে। তবে মেলার শুরুর প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও বেহুলা নদীর তীরে মূলা ষষ্ঠীর পুজো পাঠ অনুষ্ঠিত হয়। সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতী হন ভক্তিমতী মহিলারা, যারা বিশেষ ধরনের লেউড়ি ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন। পুজো পাঠ শেষ হতেই শুরু হয় জুয়ারির মেলা, যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও। কিন্তু কিভাবে এই মেলার প্রচলন? কথিত রয়েছে, প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীবজন্তুর আনাগোনা ছিল, তাই মূলা ষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারাও এই এলাকায় আসতেন। মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন, সেই সময় পুরুষরা তাস পাশা খেলে অবসর বিনোদন করতেন। সেই থেকেই নাকি এই মেলায় জুয়া খেলার প্রচলন আর জুয়ারির মেলা হিসেবে পরিচিতি লাভ। জুয়ার একটা আসর বসানো হয়, সেখানে গিয়ে পুরুষেরা এবং মহিলারা সবাই মিলে এখানে জুয়া খেলা হয় আজকে দিনে। বুঝলেন? হ্যাঁ, আমি জুয়া খেলেছি। কি জিতলেন না হারলেন? না, আমি একবারও জিততে পারিনি, আমি হেরে গেছি।
আজকে আমরা ওল্ড মালদার বিখ্যাত জুয়ারি মেলায় এসেছি। আজকের দিনে আমরা মেয়েরা একদম মন ভরে জুয়া খেলি এবং সেখানে আমাদের জন্য সারাদিনের জন্য ছাড়, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে জুয়া খেলে। তো আপনাদেরও বলছি, আপনারাও খেলুন, আসুন খেলে দেখি। আপনি এখানে আজকে আপনি জুয়া খেলেছেন? হ্যাঁ অবশ্যই খেলবো, আজকে অনেকটা জুয়া খেলবো। বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ির সামনে বোমাবাজি। গভীর রাতে আচমকায় বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা, যার জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। শনিবার রাত 12টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বিজেপি নেত্রী বৈশাখী ডালমিয়া বাড়ির গেটের সামনে আচমকা বোমা ছোড়ে বলে অভিযোগ। তীব্র শব্দ ও আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। অনেকে ভেবেছিলেন যে কোনো বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়েছে। এক প্রতিবেশীর কথায় রাতের বেলায় তখন ঘুমোতে যাচ্ছি, তখনই প্রচন্ড জোরে একটা শব্দ হয়, মনে হয় যেন কোনো বাড়ির গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করেছে। তখনই বাড়ির বাইরে এসে দেখে প্রচুর লোকজনের ভিড়। গ্রামবাসীরা যখন বুঝতে পারেন যে সেখানে বোমাবাজি চলছে, তখন তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে বোমার সুতলি ও স্টোন চিপ উদ্ধার করেছে। এ ব্যাপারে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তারা এই ঘটনা জানিয়েছে তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। দুষ্কৃতীদের খোঁজ পেতে এলাকার সিসিটিভিগুলি খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে বিজেপি নেত্রী এখন ঠাকুরপুকুর থানার কাছে একটি বাড়িতে থাকেন। উনি সেই বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি। তবে কি কারণে এই ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। ঘটনার জেরে কেউ আহত হয়েছে কিনা তাও এখনো জানা যায়নি। গতকাল রাতের ঘটনার পর রবিবার সকাল থেকেই চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যে গোটা এলাকা ঠাকুরপুকুর থানার পুলিশ বাহিনী নিরাপত্তার কারণে মোতায়েন করা হয়েছে। সিনেমা হচ্ছে হিন্দি সিনেমা, এরকম যে কি হচ্ছে কলকাতা তো কোনো মানে সেফটিই নেই দেখতে পাচ্ছি। যে এরকম ভাবে যদি একটা মানে শহরের মধ্যে, হ্যাঁ শহরের মধ্যে মেন জায়গায় যদি এইভাবে মানুষের ওপর বোমাবাজি করা হয়, এইরকম বড় দেওয়াল আর এই তার কাঁটা আটকে গেল বলে তাই, এবার যদি তার কাঁটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না, আর আমি তো ওখানে বসে ওটা যদি লাগতো মানে তক্ষুনি যাবে একদম স্পট ডেট। কারণ মনে করছে কারণটা তো বুঝতে পারছি না কি কারণ হতে পারে। এটা তো একটা কারণেই বুঝতে পারছি যে ভীষণ আনসেফ হয়ে গেছে কলকাতা, যাচ্ছে তাই ব্যাপার। যে এবার আমার ছেলে এ তো গাড়ি করেও যা আশা করছি না, সবসময় তো ঘুরছি অন দ্য মুভ। এবার যদি রাত্রিবেলা গাড়ি করে আসতে ওই বাইকটা যদি আমাদের গাড়িতেই ছুঁড়ে দিত তাহলে গাড়ি শুধুই উড়ে যেতাম। তাহলে এইভাবে তো যে কোনো জিনিসই ঘটনা করতে পারে। এখানে পাড়ার এত লোকজন আছেন, সবাই যে কোনো মানুষের ওপর আঘাত হতে পারে। এবারে তো খুবই বিশালই ভয়ের ব্যাপার এটা জায়গাটা দাঁড়িয়ে গেছে এখানে কলকাতায়। তা আমার বাড়িতে আর কাকে উদ্দেশ্য করে ছুঁড়বে বলুন? আমাকে বাড়িতে যখন ছুঁড়েছে আমার এইখানটা লেগে এখানে পড়েও গেছে, এখানে সব জায়গায় তার কাটা। আমার বাড়িতে ডালা ডালা অরেঞ্জ হয়ে গেল পুরো আকাশের মতন। মানে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। 2024কে বিদায় জানিয়ে 2025-এর আগমন ঘটতে চলেছে প্রতিটি জায়গার পাশাপাশি বীরভূমের বক্রেশ্বর ধামে। ইতিমধ্যেই গোটা বঙ্গে শীতের আমেজ পড়ে গিয়েছে। ভ্রমণ পিপাসু মানুষেরা ইতিমধ্যেই বাইরেমুখী হতেও শুরু করেছে। সামনেই শীতের লম্বা ছুটি, আর এই শীতের মরশুমে বীরভূমে ভ্রমণে আসবেন, কারণ ভ্রমণ পিপাসু বাঙালি 1-2 দিনের ছুটি পেলেই চলে যায় দীঘা, পুরী, মন্দারমণিতে। আর এই সব নিয়ে মন ভরে গেলে ছুটে আসে বীরভূমে ভ্রমণের জন্য। বিশেষ করে বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ এবং তারাপীঠের তীর্থপীঠ ভ্রমণের জন্য পর্যটকেরা ভিড় জমান। ডিসেম্বর পড়তেই শীতের ছোঁয়া মিলেছে বঙ্গে, আর সেই সঙ্গে মানুষের ঘুরতে যাওয়া প্রবণতাও বাড়ছে পাল্লা দিয়ে।
আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানে একসঙ্গে মেলবন্ধন তৈরি হয়েছে বক্রেশ্বরে। বীরভূমের অন্যতম ঘোরার জায়গা, বলা যায় সারা বছরই তীর্থযাত্রী পর্যটকদের খাতায় ভ্রমণের ঠিকানা হিসেবে ওপরের দিকেই থাকে এই স্থান। এবং কথিত রয়েছে গরম জলের ঘাটে স্নান করলে রোগ মুক্তি ঘটে। তাই প্রতি বছর বীরভূমের বক্রেশ্বর ধামে এক অভাবনীয় চিত্র লক্ষ্য করা যায়। মানুষের এবং ভক্তদের ঢল থাকে চোখে পড়ার মতো। এবারও নতুন বছর পড়তে হাতে মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যে মানুষের ঘুরতে যাওয়া হিড়িকও কিন্তু পড়ে গিয়েছে। বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্পদের রিপোর্ট। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের, ঘটনাস্থলে পুলিশ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের, ঘটনাস্থলে পুলিশ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর রামতনু নগরে। এই অভিযোগের ভিত্তিতে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হারুর পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। জানা গিয়েছে গত প্রায় 15 দিন আগে 2 নম্বর রামতনু নগরে ঢালাই রাস্তার কাজ শুরু করা হয়েছে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণের কাজ চলছিল। দীর্ঘ প্রায় 2 কিলোমিটার ঢালাই রাস্তার জন্য প্রায় 63 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। রাস্তার নিচে নতুন ইটের সোলিং করে ঢালাই দেওয়া হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, সোলিং এর ইট সহ রাস্তা তৈরির প্রতিটি সামগ্রী ছিল নিম্নমানের। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাস্তা তৈরির জন্য নিম্নমানের ইট সহ স্টোন চিপ ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এমনকি কোথাও 2 আবার কোথাও 2.5 ইঞ্চি ঢালাই ফেলা হচ্ছে। সব জায়গায় একই পরিমাপের ঢালাই ফেলা হচ্ছে না। তাই এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। একটা ইট দেখো, ওদের খুঁজে মারলে ইট ভেঙে যাবে। একটা ইট দেখো, একটা ইট ইটটা দেখো। আমাদেরকে সুন্দর করে লাভ হচ্ছে নাকি? হলো মানে 6 ইঞ্চি ঢালার প্রোগ্রাম, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে দেখাচ্ছে বীজখানে 2 ইঞ্চি আসছে, সাইড ফিগার 3 ইঞ্চি আসছে। সেই জন্য আমাদের হচ্ছে গিয়ে গ্রামবাসীরা মিলে হচ্ছে গিয়ে আন্দোলন করেছে যে এই রাস্তাটা পরিপূর্ণভাবে যেই হচ্ছে গিয়ে সিস্টেমে আছে সেই সিস্টেমে 6 ইঞ্চি করতে হবে। ইটগুলো দিয়েছে ঝাঁই ইট, ইটগুলো হচ্ছে গিয়ে এত নরম ইট দিয়েছে, মানে পা দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে, দাঁতে কেমড়ে এমনকি খেয়ে নেওয়া যাবে। এর জন্য হচ্ছে গিয়ে আমরা প্রতিবাদ করেছি, এটা রাস্তাটা ভালো করে করতে হবে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।